Soldiers of Bengal, stand firm. The enemy approaches. Prepare for battle. বাংলার নবাব সিরাজউদ্দৌলা বিশাল সেনাবাহিনী, কামান, অশ্বারোহী বাহিনী, সংখ্যায় তারা ছিল ব্রিটিশদের চেয়ে অনেক বেশি। আগে বাড়ো! আজ বাংলার সম্মান রক্ষার দিন, আমরা পিছিয়ে যাব না। জয় বাংলা! অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার নেতৃত্বে ছিলেন। তাদের সেনা কম ছিল, কিন্তু পরিকল্পনা ছিল গভীর। সংখ্যা নয়, কৌশলী জিতিয়ে দেবে। তাদের ভেতরেই আমাদের জয় লুকিয়ে আছে। নবাবের সেনাপতি মীর জাফর, ইতিহাস বলে গোপনে তিনি চুক্তি করেছিলেন ব্রিটিশদের সাথে। The agreement is ready. Sign and the risk is great, but the reward greater. যদি তুমি যুদ্ধ না করো, নবাব তুমি। ইতিহাস বিজয়ীদেরই মনে রাখে। সকাল গড়াতেই শুরু হলো যুদ্ধ। কামানের শব্দে ক্যাঁপে উঠল পলাশির আকাশ। কিন্তু এক বিশাল অংশের সৈন্য দাঁড়িয়ে রইল নিশ্চুপ। নবাব, মীর জাফরের বাহিনী নড়ছে না। কি বলছো? আক্রমণের আজ দাও। এই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। মীর জাফর তোমার বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি পাবে। বিকেলের মধ্যেই সব শেষ। বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হলো বাংলা। যুদ্ধ হেরে গেলেন নবাব সিরাজউদ্দৌলা। আমি শত্রুকে হারাতে পারতাম, কিন্তু বিশ্বাসঘাতকতা নয়। যুদ্ধের পর মীর জাফর নবাব হলেন, কিন্তু ক্ষমতা চলে গেল ব্রিটিশদের হাতে। পলাশির যুদ্ধ ছিল ব্রিটিশ শাসনের সূচনা। একদিনের নীরবতা বদলে দিল 2 শতকের ইতিহাস। ইতিহাস আমাদের শেখায়, ভেতরের ভাঙনই সবচেয়ে বড় পরাজয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।